প্রাথমিক পাঠদান পর্যালোচনা। আমরা এখন আছি 37 নম্বর দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। উনি 7টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের নিয়ে পাঠদান পর্যালোচনা অনুষ্ঠান করছেন। আজকে 7টা বিদ্যালয় নিয়ে এই অনুষ্ঠান চলছে। আসসালামু আলাইকুম। আজকে কি অনুষ্ঠান, কী ব্যাপার, এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম। অনুষ্ঠান বলতে আমাদের এই যে প্রাথমিকের শ্রেণীকক্ষটা, একটু জোরে বলবেন। প্রাথমিক আমাদের প্রাথমিক স্তরের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে প্রাথমিক, ঠিক আছে। এই শ্রেণীতে যদি ভালোভাবে পাঠদান সম্ভব হয়, বাচ্চাদের যদি অনানুষ্ঠানিক শিক্ষা হলেও হাতে কলমে আনন্দের সাথে পাঠদান করা সম্ভব হয়, তাহলে আমাদের উপরের শ্রেণীগুলোতে আমাদের আর কষ্ট করা লাগবে না, ঠিক আছে। কারণ এখান থেকে ছোটো ছোটো শব্দ বর্ণ সে লেখার অভ্যাসও তৈরি হবে, পড়ার অভ্যাসও তৈরি হবে। তাহলে আমাদের যে মূল টার্গেট সব বাচ্চা পড়তে পারার দক্ষতা অর্জন করা, সেইটা আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষার এখন অন্যতম ক্রাইটেরিয়া। সেই হিসেবে আমরা যদি এখান থেকেই যে জিনিসগুলো পড়ানোর কথা ম্যানুয়াল অনুযায়ী, বই অনুযায়ী, সহায়িকা অনুযায়ী এগুলো যদি নিশ্চিত করতে পারে, তাহলে আমাদের উপরের ক্লাসের সব বাচ্চারা সাবলীল হবে, তাদের পঠন দক্ষতা বৃদ্ধি হবে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। এক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি আছে। শিক্ষকরা হয়তো দেখা যাচ্ছে ইচ্ছা থাকলেও অনেক সময় বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে পারে না। আবার দেখা যাচ্ছে কারোর ইচ্ছার কারণেও খুব বেশি আগাতে পারে না, পরিবেশগত সমস্যা থাকে, আর নিজেদের ভিতরে কিছু অনীহাও থাকে অনেক সময়, ঠিক আছে। তো এটা মোটিভেশনের মাধ্যমে এই বিষয়গুলো সব নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যে আসলে যদি উপকরণ না থাকে এর জন্য সরকার টাকা দেয়, যেন উপকরণটা সঠিকভাবে কেনা হয়, শ্রেণীকক্ষটা যেন সুন্দরভাবে সজ্জিত থাকে, বাচ্চারা যেন নিয়মিত আসে, সঠিকভাবে যেন মূল্যায়ন হয়, ঠিক আছে। এইগুলো যেন এই ক্লাসটারে সব স্কুলগুলো ফলো করে, নিয়মিতভাবে অনুসরণ করে। এটা নিশ্চিত করতে পারলে আমরা আশাবাদী যে আগামী 2-3 বছরের ভিতরে এই যে না পড়তে পারার বাচ্চা, এরকম কোনো বাচ্চা আমাদের থাকবে না, ঠিক আছে। সব বাচ্চা মোটামুটি আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের মোটামুটি উপযোগী হবে, ঠিক আছে। আমাদের এই ক্লাসটার পর্যায়ে আমরা এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রয়াস, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা আমাদের দিক থেকে অন্তত ভালো থাকবো, তারই তো সেই আয়োজন। এটা কি আপনার এই উপজেলার প্রতিটা জায়গায়? না, উপজেলার প্রতি জায়গা না, এটা শুধুমাত্র এই দরগাপুর ক্লাসটা, ঠিক আছে। দরগাপুরে কয়টা প্রতিষ্ঠান নিয়ে? 29টা স্কুল, 29টা। এটা 4টা ভাগ করা হয়েছে, 4টা ভাগে বিভক্ত করি। এই যে সব ব্র্যাকেট স্যারেরা, হেড স্যারেরা আছে এখানে। পাঠদানের পরে কোথায় দুর্বলতা সেটা আমরা চিহ্নিত করবো, এখানে কোথায় ভালো হলে সেটাও স্যারেরা নেবে। নেওয়ার পরে আমরা স্যারদের সাথে বসে আলাপ আলোচনা করার পর সব স্কুল যেন এগুলো বাস্তবায়ন করে, সেজন্য হেড স্যার এবং সংশ্লিষ্ট স্কুলের ব্র্যাকেট শিক্ষককে আমরা এখানে আমন্ত্রণ জানাইছি, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এত সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সাক্ষাৎকার শুনলাম। আপনি তো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক 37 নম্বর দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনার কাছে কিছু জানতে চাই, আজকে কয়টা স্কুল এখানে অংশগ্রহণ করছে, কারা কারা অংশগ্রহণ করছে? আমার স্বাগত স্কুল 37 নম্বর দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। এখানে দরগাপুর ইউনিয়নের 7টা স্কুলের প্রধান শিক্ষক সহ প্রাথমিকের শিক্ষকগণ
আমার এই বিদ্যালয়ে উপস্থিত হয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর স্যার, উনি আমাদের এই স্কুলে মিটিংয়ের মাধ্যমে বা একটা মানে ক্ষুদ্র পরিসরে প্রশিক্ষণের মাধ্যমে স্যার পাঠ পর্যালোচনা করছেন এবং আমাদের নিয়ে স্যার এটা যাতে আগামীতে শিশু শ্রেণী বাচ্চারা যাতে ভালোভাবে শিখতে পারে, উপরের ক্লাসে যে জন্য তাদের পাঠদানের ব্যাঘাত না ঘটে, যারা সহজে পারে, এই জন্য এই ব্যবস্থাটা আমাদের সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর স্যারকে আমি স্বাগতভাবে আমার স্বাগত স্কুল 7 নম্বর দরগাহ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি স্যারকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এত সময় 7 নম্বর দরগাহপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেনের সাক্ষাৎকার শুনলাম। আপনাদেরকে আমি এত সময় প্রাথমিক পাঠদান পর্যালোচনা অনুষ্ঠানে চলমান চিত্র দেখালাম। দরগাহপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।